আসসালামু আলাইকুম। এখন শুরু করছি লাইট ইঞ্জিনিয়ারিং লেভেল 3 মোটর কন্ট্রোলিং এর ডল নিয়ে কিছু প্রশ্ন। তো কন্ট্রোলিং এর প্রথম ধাপ হচ্ছে অর্থাৎ হাতে খড়ি শুরু হয় হচ্ছে ডল দিয়ে। তো ডল সার্কিটটা যে বুঝবে সে কন্ট্রোলিং এর সব কিছুই সহজে বুঝতে পারবে। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে ডল কি? ডল হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, অর্থাৎ যে স্টার্টার সরাসরি লাইনের সাথে সংযুক্ত থাকে তাকে ডল বলা হয়, ডল সার্কিট বলা হয়। ডল কোথায় ব্যবহার করা হয়? ডল ব্যবহার করা হয় 3 ফেজ মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে। সিঙ্গেল ফেজ মোটর যেমন 1 হর্স থেকে 5 হর্স পাওয়ারের যে মোটরগুলো, সেই মোটরগুলো কন্ট্রোলিং এর জন্য বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি বা বাসাবাড়ি যে আমরা অর্থাৎ অটোমেশনের জন্য যে কন্ট্রোলিংগুলো ব্যবহার করে থাকি, সেখানে ডল ব্যবহার করা হয়। ডল কন্ট্রোলিংয়ে কী কী মেটেরিয়ালস ব্যবহার করা হয়? ডল কন্ট্রোলিং করার জন্য, অর্থাৎ একটা ডল কন্ট্রোলিং করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, পুশ অন এবং পুশ অফ সুইচ, অর্থাৎ একটা পুশ অন সুইচ, একটা পুশ অফ সুইচ এবং ওভারলোড থার্মাল এবং সার্কিট ব্রেকার, এগুলো ডল কন্ট্রোলিং এর জন্য লাগবে। এনও এবং এনসি কি? এনও হচ্ছে নর্মালি ক্লোজ, যেটা হচ্ছে কি সংযোগ দেওয়া থাকে। ক্লোজ মানে কি? মানে লাগানো থাকে। আর এনও হচ্ছে নর্মালি ওপেন, যেটা খোলা। এনও এবং এনসি দুই জায়গায় আমরা মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে পুশ সুইচেও এনও এনসি আছে এবং মোটর ম্যাগনেটিক কন্ডাক্টরেও কিন্তু এনও এবং এনসি টার্মিনাল থাকে। তো ম্যাগনেটিক কন্ডাক্টর কি? ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে সংক্ষেপে এমসি বলা হয়। এটা এক ধরনের বিশেষ ধরনের সুইচ যা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে কাজ করে। এর ভিতরে একটি কয়েল থাকে। এই কয়েলে পাওয়ার দিলে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং এর 3টি কন্টাক্ট থাকে, যেমন মেইন কন্টাক্ট, অক্সিলারি কন্টাক্ট এবং পাওয়ার সাপ্লাই কয়েল কন্টাক্ট। মেইন কন্টাক্টে অর্থাৎ উপরে যে কন্টাক্টগুলো থাকে সেটা হচ্ছে 3টি ইনপুট এবং 3টি আউটপুট টার্মিনাল থাকে। অক্সিলারি কন্টাক্টে 2টা হচ্ছে এনও, অর্থাৎ 2টা টার্মিনাল থাকে, একটি হচ্ছে এনও টার্মিনাল এবং একটি হচ্ছে এনসি টার্মিনাল। আর A1 এবং A2 টার্মিনাল হচ্ছে হোল্ডিং কয়েলের, অর্থাৎ ভিতরে যে আমাদের একটি কয়েল থাকে সেটার শুরু প্রান্ত ধরা হয় এ এবং শেষ প্রান্ত ধরা হয় হচ্ছে A2 টার্মিনাল। ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 অর্থাৎ A2 কয়েলে সাপ্লাই দিলে কি ঘটবে? অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এবং A2 সাপ্লাই দিলে প্রথমে ম্যাগনেটিক কন্ডাক্টরকে টিপ করবে, অর্থাৎ টিপ করে কয়েলের ভিতরে কয়েলটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে তৈরি হয়ে প্রচণ্ড শক্তিতে ভিতরে 2টি কন্টাক্ট আছে, একটাকে বলা হয় মুভিং কন্টাক্ট আর একটা হচ্ছে কি ফিক্সড কন্টাক্ট বা স্থির কন্টাক্ট। অর্থাৎ যেটা ফিক্সড কন্টাক্ট সেটা কিন্তু স্থির থাকে এবং আর যেটা মুভিং কন্টাক্ট সেটা হচ্ছে কি এই প্রচণ্ড শক্তিতে আকর্ষণ করে, ফলে মুভিং কন্টাক্টে স্থির কন্টাক্টে লেগে যায় এবং এই অবস্থায় ম্যাগনেটিক কন্ডাক্টের সমস্ত কন্টাক্ট অর্থাৎ এনসি হয়ে যাবে এনও এবং এনও হয়ে যাবে এনসি। এই হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এবং A2 সাপ্লাই দিলে এই ঘটনাগুলো ঘটবে। তো ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো আছে কিনা কিভাবে আমরা জানবো? তো ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো আছে কিনা আমরা বিভিন্নভাবে জানতে পারি। সেটা হচ্ছে হোল্ডিং কয়েলে, অর্থাৎ A1 এবং A2 কয়েলে পাওয়ার সাপ্লাই দিয়ে জানা যাবে। তাছাড়া সুইচ বোর্ড, বিভিন্ন ধরনের মিটার দ্বারা টেস্ট করেও আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো আছে কিনা সেটা জানতে পারবো। যদি ম্যাগনেটিক কন্ডাক্টর সাপ্লাই দেওয়ার সাথে সাথে টিপ করে তাহলে বুঝবো কন্ডাক্টটি ভালো আছে এবং এটা সুইচ বোর্ডের মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে অর্থাৎ ক্লিপ-অন মিটার বা মাল্টিমিটার দিয়েও আমরা এটা চেক করে দেখতে পারি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর এনও এনসি কিভাবে কাজ করে?
ম্যাগনেটিক কন্ডাক্টরে এনও হচ্ছে নর্মালি ওপেন এবং এনসি হচ্ছে নর্মালি ক্লোজ। যেমন পুশ অন এবং পুশ অফ সুইচেও কিন্তু এনও আছে এবং এনসি টার্মিনাল আছে। তো এনও টার্মিনাল ওপেন হলো স্বাভাবিক অবস্থায় খোলা থাকে, যা সুইচ বোর্ড বা মাল্টিমিটার ক্লিপ-অন মিটার দিয়ে চেক করে জানা যায়, এবং এনসি নর্মালি ক্লোজ হলো স্বাভাবিক অবস্থায় সংযোগ থাকে, যা সুইচ বোর্ড বা মাল্টিমিটার ক্লিপ-অন মিটার দিয়ে চেক করে জানা যায়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে পুশ অন এবং পুশ অফ সুইচ কি, কোথায় ব্যবহার করা হয়? পুশ অন এবং পুশ সুইচ হলো 4 টার্মিনাল ধরনের সুইচ, অর্থাৎ এই সুইচের দুটি টার্মিনাল থাকে এনসি অবস্থায় এবং যেটাকে নর্মালি ক্লোজ বলা হয়, এবং দুটি টার্মিনাল থাকে ওএনও অবস্থায়, যেটাকে বলা হয় নর্মালি ওপেন টার্মিনাল। এবং মোটর কন্ট্রোলিং এর জন্য এই পুশ অন এবং অফ সুইচ ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে পুশ অন এবং অফ সুইচ বিভিন্ন কালারের হয়ে থাকে, অর্থাৎ ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। তো যেমন 10 নম্বর প্রশ্ন হচ্ছে লাল ও সবুজ ইন্ডিকেটর পুশ সুইচ কি হিসেবে ব্যবহার করা হয়? লাল ইন্ডিকেটর পুশ সুইচ অন সুইচ হিসেবে ব্যবহার করা হয় এবং সবুজ ইন্ডিকেটর সুইচ অন সুইচ হিসেবে ব্যবহার করা হয়। ডল স্টার্টার ল্যাচিং কেন করা হয়? ডল স্টার্টার ল্যাচিং করা হয় কারণ হলো বিকল্প পথে যাতে ম্যাগনেটিক কন্ডাক্টরকে সাপ্লাই দেওয়া যায় সেজন্য। কারণ আমরা যখন ডল স্টার্টারের দুটি সুইচ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে এনসি এবং এনও। তো এনসি অফ সুইচ যখন আমরা এটাকে সাপ্লাই দিব, তো ডাইরেক্ট অন সুইচের প্রথম টার্মিনালে পাওয়ার চলে আসবে এবং আমরা যখন পুশ করব তখন কিন্তু এই সাপ্লাইটা কয়েলে চলে যাবে। কিন্তু পুশ সুইচ এমন এক ধরনের সুইচ যেটা একবার পুশ করলে আবার আগের অবস্থায় ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে। তো এই অবস্থায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তার জন্য আমরা কি করি, অফ সুইচের শেষ টার্মিনাল থেকে ল্যাচিং হিসেবে আরেকটি সাপ্লাই আমরা এনও অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরে এনওর মাধ্যমে সংযোগ করে থাকি। যেহেতু আমরা জানি যে যখন আমরা কয়েলে বৈদ্যুতিক সাপ্লাই দিই তখন ম্যাগনেটিক কন্ডাক্টরের সমস্ত কন্ট্যাক্ট এনও গুলো এনসি হয়ে যায় এবং এনসি গুলো এনও হয়ে যায়। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন, ওভারলোড থার্মাল রিলে কি? ওভারলোড থার্মাল হলো মোটরকে নির্ধারিত কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্টের হাত থেকে সুরক্ষা দেওয়া। অর্থাৎ ওভারলোডে কি কি থাকে? ওভারলোড এমন একটা থার্মাল রিলে যেটার ভিতরে থার্মাল অর্থাৎ একটা ট্রিপ থাকে, যেটা তাপের সাহায্যে এই থার্মাল নবটি বেঁকে যেয়ে সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়। এবং এখানে অবশ্যই ওভারলোড যেমন এম্পিয়ার সেটিং নব থাকে, ট্রিপ বাটন থাকে এবং রিসেট বাটন থাকে, এই তিনটি সাপ্লাই লাইন থাকে এবং এনও এনসি টার্মিনাল থাকে, অর্থাৎ দুটি এনও এবং দুটি এনসি টার্মিনাল থাকে। ওভারলোডের নর্মাল ক্লোজের মাধ্যমে আমরা কি করি, সাপ্লাই দিয়ে থাকি মোটরে। তো যখন আমরা এই এম্পিয়ার নবে যখন আমরা মোটরের এম্পিয়ার কত গ্রহণ করতে পারে সেই হিসেবে এই এম্পিয়ার নবটা আমরা সিলেক্ট করে দেব, যাতে এই যেটা সিলেক্ট করা থাকবে তার বেশি যদি কারেন্ট নিয়ে নেয় তাহলে এই থার্মাল ওভারলোড থার্মালটা কি করবে, এনসি কে এনও করে দিবে, অর্থাৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি হবে, আগের অবস্থায় ফেরত আসবে এবং মোটরে সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ওভারলোড থার্মাল মোটরকে সুরক্ষা দিয়ে থাকে সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে। তো এবার একটু প্রশ্ন ছিল আমার কাছে, তো আশা করি পরবর্তী ভিডিওতে আরো প্রশ্ন নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।